তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। চলে এলাম তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। আর ডেইলি ব্লগ দিতে তোমাদের আমার খুবই ভালো লাগে, এই জন্য আজকে ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। আর সকাল থেকে ডেইলি ব্লগ একদম কিন্তু লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবে, আর পুরো ভিডিওটি স্কিপ না করে কিন্তু দেখতে থাকবে। আমি খুব একটা বেশি ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না বলে আমার ব্লগ তোমরা কেউ দেখো না, সরি গো। কবে শিখবো জানি না, কিন্তু ট্রাই তো করছে গুছিয়ে কথা বলার জন্য। আর তারপরেই ঘরটার পুছে নিয়েছি, সকালবেলা উঠে কাজ সেরে বাসন কুসন মেজে নিতেই কিন্তু আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো স্যুপ করবো বলে চিকেন এনেছিলাম, ছেলে বললো না স্যুপ খাবো না, ভালো লাগছে না, আমাকে কষা করে দাও। ঠিক আছে চলো, স্যুপের মতনই চিকেন তাহলে কষা করে দিচ্ছি। সমস্ত মশলা রেডি হয়ে গেছিলো, তার জন্য চিকেন কষা করতে লেগে গেছিলাম। আর আমাদের এখন চলছিল 1 মাস, পয়লা বৈশাখ মানে বৈশাখ মাস থেকে 1 মাস মানছিলাম। এই কারণে কিন্তু আমাদের কিছুই মাছ মাংস কিছু খাওয়া হয়নি। তো তারপরে কিন্তু এই যে স্টার্টিং করে দিলাম চিকেনটা আজকে, যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। আমি কি বলছি নিজে দেখো, উল্টোপাল্টা বলছি, সরি। তো তার জন্য করে ফেলছি আজকে চিকেন। তো ছেলে বললো চিকেন খাবো, আর অল্প করে নিয়ে এসেছিল স্যুপের জন্য, তো বানিয়ে ফেলছি, যদিও আমরা একটু চিকেনটা বেশিই খাই। তো তারপরে চিকেনটা কষিয়ে ফেলছি। আর চিকেন কষার সাথে সাথে আমার এত খিদে পেয়ে গেছে, আমি কিন্তু আগে চিকেন কষানোর আগে কিন্তু আমি রুটি তৈরি করে ফেলেছি, এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। আর চিকেনটা হবে জাস্ট, আর খেতে বসবো। পেটে যেন আগুন ধরে গেছে, 11:30 বাজে, তাতেই আর সহ্য হচ্ছে না। সকালবেলা চা বিস্কুট খেয়েছি, নাস্তাটা আজকে করা হয়নি, রুটি বানিয়ে রেখেছিলাম কিন্তু খাবো করে আর হয়নি। এর জন্য ডাইরেক্টলি একবারে আমরা খেতে বসে গেছি, দেখতেই পারছো। আর এখন মোটে 12টা বাজে, এই জন্য আর বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি সবাই মিলে বসে পড়লাম খেতে। আমার বর কিন্তু এদিকে পেঁয়াজ কাটাকাটি করছিল, আমি বললাম তাড়াতাড়ি কাটা করি, কারণ আমার আর সহ্য হচ্ছে না, পেট যেন চুই চুই করছে। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর খাওয়া দাওয়ার পরেও কিন্তু এখনও 2টো কাজ বাকি আছে, একটা হলো স্নান করা আর একটা হলো জামা কাপড় কাচা। তো 2টো কাজ আমার এখনও বাকি আছে। খেয়ে দিয়ে একটুখানি গড়া দিতে যাব, মানে বসতে যাব, বাস গাটা গেল ভিজে। ভাবছিলাম একটু গড়া দিয়ে উঠেই তারপরে স্নান করতে যাবো, সেটা আর সহ্য হলো না, গ্লাস ভর্তি জলটা আমার গায়েই পড়ে গেল। তারপরে জামাটা চেঞ্জ করে চলে এলাম ডাইরেক্ট বাথরুমে কাচাকাচি করতে। তো কাচাকাচি করে নিই, কাচাকুচি করে স্নান করে নেব। আর কি করব বলো, ভালো লাগে খেয়ে দিয়ে কারোর বলো তো কাজ করতে? আমার তো খাওয়ার পরেই বিছানা চাই, তাছাড়া আর কিচ্ছু ভালো লাগে। যাই হোক, করতে যেকালে হবে, আগে আর পরে করেই নিই, তারপরে আবার আসছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।